আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা প্রিয় সুগন্ধি। কোন তিনটা সুগন্ধি রাসূল পাকের কাছে অত্যন্ত প্রিয় ছিল সেই সুগন্ধি সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো। আমাদের প্রিয় নবী সুগন্ধি অনেক বেশি পছন্দ করতেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি ঝর্ণা বয়ে যেত। লোকেরা বুঝতে পারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে হেঁটে গেছেন। শুধু নবীজি নন, সুগন্ধি সব নবীদেরই অন্যতম সুন্নত ছিল। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, হজরত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস নবীদের চিরাচরিত সুন্নত: লজ্জা শরম, দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার, মিসক করা ও বিয়ে করা। তিরমিজি শরীফের 1080 নম্বর থেকে নেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, রাসূল পাক যা করেছেন আমরা সেটা করলে সুন্নত লাভ করব ইনশাআল্লাহ। তো আমরা সব সময় রাসূল পাক যা করেছেন তাই করার চেষ্টা করব, এবং রাসূল পাক যে ধরনের সুগন্ধি পছন্দ করতেন সেই সুগন্ধ আমরা ব্যবহার করার চেষ্টা করব। বাজারে অনেক ধরনের পারফিউম রয়েছে, আমরা সেটা ব্যবহার করব না। রাসূল পাক যা করতেন সেটা আমরা করব ইনশাআল্লাহ। সুগন্ধি বা আতর নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি পছন্দ করতেন যে কেউ তাকে সুগন্ধি বা আতর উপহার দিতে চাইলে তিনি কখনোই তা প্রত্যাখ্যান করতেন না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5929 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস আছে, কেউ এগুলো দিতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো প্রত্যাখ্যান না করার পরামর্শ দিয়েছেন তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বস্তু প্রত্যাখ্যান করা যায় না: এক, বালিশ; দ্বিতীয়ত সুগন্ধি তেল ও দুধ। এই তিনটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দিলে নিতে নিষেধ সেগুলোকে নিতে বলছে, কখনো যেন সেগুলোকে প্রত্যাখ্যান না করি। তাহলে কি? বালিশ, সুগন্ধি এবং দুধ। আরেকটা হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তিনটি সুগন্ধি পছন্দ করতেন সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে জানাবো, মনোযোগ সহকারে শুনবে। প্রথম আসি মেশক। মেশকের সুগন্ধি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দনীয় একটা সুগন্ধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুগন্ধি পছন্দ করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে মেশক। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মেশক প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেন, উত্তম সুগন্ধি হলো মেশক। মেশককে আমাদের দেশের কুস্তরীও বলা হয়ে থাকে। এটি অত্যন্ত মূল্যবান সুগন্ধি। পুরুষ হরিণের পেটে অবস্থিত সুগন্ধি গ্রন্থি নিঃসৃত সুগন্ধির নাম। মিলন ঋতুতে পুরুষ হরিণের পেটের কাছে কুস্তরী গ্রন্থ থেকে সুগন্ধি বের হয়, যা মেয়ে হরিণকে আকৃষ্ট করে। ঋতুর শেষে তা হরিণের দেহ থেকে খসে পড়ে যায়। সেটি সংগ্রহ করে রোদে শুকিয়ে কুস্তরী তৈরি করা হয়। এটি একটি পূর্ণাঙ্গ কুস্তরীর ওজন 60 থেকে 65 গ্রাম হয়ে থাকে। দ্বিতীয় যে সুগন্ধিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন সেটি হচ্ছে জাফরান। কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দন ও জাফরানের সুগন্ধি ব্যবহার করতেন। আল্লামা ইবনে আব্দুল বার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন। জাফরান শুধু সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয় মশলা ও খাবার হিসেবেও। এর স্বাস্থ্যগত উপকারিতা কম নয়। জাফরানের ঘন কমলা রঙের জলে মিশিয়ে যায় এমন একটা ধরনের ক্যারোটিন থাকে যাকে ক্রোসিন বলা হয়ে থাকে। এই ক্রোসিন আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ, যেমন লিউকেমিয়া, ওভারিয়ান কার্সিনোমা, কোলন ক্যান্সার প্রভৃতি ধ্বংস করতেও সাহায্য করে থাকে। এখন আমি তৃতীয় যে সুগন্ধির কথাটি বলবো সেটি হচ্ছে আম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুগন্ধিগুলো ব্যবহার করতেন তার আরেকটি হলো আম্বর। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের সুগন্ধি ব্যবহার করতেন। জবাবে তিনি বলেছেন, মেশক ও আম্বরের সুগন্ধি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন।
সমুদ্রে বিশেষ এক ধরনের মাছ আছে যা থেকে মোমের মতো দ্রব্য পাওয়া যায়, সেই জিনিস দিয়েই বানানো হয় মহামূল্যবান এই সুগন্ধি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় 3টি সুগন্ধির কথা বলেছি। তোমরাও মার্কেটে গিয়ে এই 3টি ফ্লেভারের যে কোনো একটা ফ্লেভারের সুগন্ধি ব্যবহার করতে পারবে, কারণ এটা আমাদের ব্যবহার করলে সুন্নতে আমরা রাসূল পাক যা করেছেন আমাদের সেটা সুন্নত হিসেবে মেনে নিছি এবং সেটা সুন্নত হিসেবে কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব